আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এই তিনটা ম্যাথ নিয়ে। গ্রুপে একজন এই তিনটা ম্যাথ দিয়ে বলছেন যে এটা একটু সমাধান করে দিতে। তো আমি একে একে আসলে একটু চেষ্টা করতেছি আমার মতো করে সমাধান করার। তো প্রথমে এই ম্যাথটা আসে। খেয়াল করেন, আমি এই ম্যাথটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। যে ডায়োডের ক্ষেত্রে আমাদের শুরুতেই অ্যাকচুয়ালি কোন ডায়োড অন কোন ডায়োড অফ, এটা কিছু ম্যাথে দেখেই বুঝে ফেলা যায়। কিছু ম্যাথে একটু কনফিউশন তৈরি হয় যে হতেও পারে নাও পারে। সো আমাদের একটা অ্যাজাম্পশন করে ম্যাথ শুরু করতে হয়, পরবর্তীতে গিয়ে টেস্ট করে আসলে জানাতে হয় যে আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে নাকি ভুল। এই অ্যাজাম্পশনটা টেস্ট করার দুইটা উপায় আছে। মানে ডায়োড, সহজ কথা যে ডায়োডকে টেস্ট করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে কারেন্ট টেস্ট, একটা হচ্ছে ভোল্টেজ টেস্ট। কারেন্ট টেস্ট আমরা কখন করব? ডায়োডকে অন ধরে নিয়ে ক্যালকুলেশন করে কারেন্ট টেস্ট করতে হয়, আর ভোল্টেজ টেস্ট করতে হয় ডায়োডকে অফ ধরে নিয়ে। তো ধরেন আমি যদি ডায়োডকে অন ধরে নিই, এখানে আমাদের ভিডি দেওয়া আছে 0.7 ভোল্টেজ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ডায়োডকে যদি অন ধরে নিই, তার মানে ধরতে হবে যে এই দুই মাথায় 0.7 ভোল্টেজ পাচ্ছে। তার মানে ভোল্টেজটা ফিক্সড যদি অন ধরে নিই। তখন আমরা কি করব? এর ভেতরে একটা কারেন্ট ফ্লো করাই দেব এবং টেস্ট করব যে সেই কারেন্টটা পজিটিভ কিনা। যদি দেখি যে কারেন্টটা পজিটিভ আসতেছে, তাহলে বলবো যে এই যে ডায়োডটা আছে সেই ডায়োডটা অন। আর যদি দেখি যে নেগেটিভ আসতেছে, তাহলে বলবো যে ডায়োডটা অফ। আর ভোল্টেজ টেস্ট করার ক্ষেত্রে সিস্টেম কি বললাম, যে ডায়োডকে অফ ধরে নিতে হবে এন্ড দুই মাথার ভোল্টেজ বের করতে হবে, ধরেন নাম দিলাম ভিটি। এবার এই ভিটির মান, এখানে যেহেতু ভিটি 0.75 আছে, দেখতে হবে এর মান 0.75 এর সমান নাকি বড়। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, ডায়োডটা অন। আর যদি দেখি যে এটা না, তখন আমরা বলবো যে ডায়োডটা অফ। তাহলে এটা হচ্ছে টেস্টের দুইটা সিস্টেম। এখানে আমরা দুই পদ্ধতিই অ্যাপ্লাই করব, এজন্য দুইটা আগে থেকে বলে রাখলাম যে কখন কোনটা বা কিভাবে কোনটা টেস্ট করব। এবার একটা জিনিস খেয়াল করেন, একটা ডায়োডের ক্ষেত্রে এই অবস্থা, এখানে দুইটা ডায়োড আছে। তাহলে দুইটা ডায়োডের ক্ষেত্রে কি করতে হয়? আলাদা আলাদা করার থেকে আমরা কি করব? দুই মাথা একবারে টেস্ট করব। তার মানে দেখেন, এইটা একটা ভোল্টেজ, এইটা একটা ভোল্টেজ, তার মানে দুইটা ডায়োডই অন হবে। এটার শর্ত কি? একটা ডায়োডের জন্য 0.75, তাহলে দুইটা ডায়োডের জন্য কত? 0.75 × 2, মানে হচ্ছে 1.5 ভোল্টেজ। তার মানে দুইটা ডায়োডের ক্ষেত্রে আমরা দুই মাথার ভোল্টেজ, এই যে এই মাথা আর এই মাথার ভোল্টেজ আমরা দেখবো। ধরেন এটার নাম দিলাম ভিটি। এই ভিটি এর ভ্যালু যদি 1.5 ভোল্টেজের সমান বা বড় হয়, তাহলে বলবো যে এই দুইটা ডায়োড অন। আর যদি দেখি যে এই ভোল্টেজটা 1.5 এর চেয়ে ছোট, তাহলে বলবো যে দুইটা ডায়োডই অফ। কেন? তার কারণ হচ্ছে কোন একটা ব্রাঞ্চে যখন ডায়োড থাকে একের অধিক, তখন ওই ব্রাঞ্চের ডায়োড গুলো একটাও যদি অন হয় কোনো লাভ নাই। ধরেন কথার কথা, এটা অন হলো এটা অফ, তাহলে দেখেন ওপেন, কারেন্ট চলবে না। ফলে এই ডায়োড কিন্তু আর অন হওয়ার কোনো এখানে মানে নাই, তার মানে ওইটা অন হবে না। সো কোনো একটা ব্রাঞ্চে ওই ব্রাঞ্চটা অ্যাক্টিভ হবে বা অন হওয়ার শর্তই হচ্ছে সবগুলো ডায়োডকে অন হতে হবে। ফলে যখন এরকম কন্ডিশন আসবে, যদি তিনটা থাকতো, তাহলে আমরা কত ভোল্টেজ দিয়ে টেস্ট করতাম? 0.75 × 3। যেই ভোল্টেজটা আসে ওভারঅল এই ব্রাঞ্চের দুই মাথার ভোল্টেজ, সেই ভোল্টেজের সমান বা বড় হবে। তাহলে এটা ব্রাঞ্চের ক্ষেত্রে ভোল্টেজ টেস্ট করার সময়। তাহলে এখন আমরা ম্যাথ গুলা করবো। দুইটা সিস্টেমই আমরা শিখলাম যে কারেন্ট টেস্ট কিভাবে করতে হয় আর ভোল্টেজ টেস্ট কিভাবে করতে হয়। যেহেতু এই ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স নাই, খুব সহজ যে আমরা শুরুতে অ্যাজাম্পশন করে নিই। আচ্ছা, এটা D3 দেই, দুইটাই D2 হয়ে গেছে। যিনি লিখছেন উনি মনে হয় লেখার সময় ভুল লিখছেন, এটা D3 দিলাম, এটা D2 দিলাম। তাহলে আমরা প্রথমে অ্যাজিউম করে নিই যে D1 এটা অন আছে, আর D2 D3 অফ আছে। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, আমি বলতেছি না যে এটাই সত্য। এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, পরে আবার টেস্ট করে দেখাবো যে আমার অ্যাজাম্পশন ঠিক নাকি ভুল। তাহলে এটা আমার অ্যাজাম্পশন যে আমি ম্যাথ দেখার সাথে সাথে শুরুতে একটা অ্যাজিউম করলাম যে D1 অন আছে আর D2 D3 অফ আছে। তার এই ঘটনায় যদি হয়, তাহলে সার্কিটকে আমরা রিকানেক্ট করতে পারি এইভাবে। এই ব্রাঞ্চটা অফ। অফ মানে কি? ওপেন। তাহলে আমি উপরেরটা আঁকাবো। আর ডায়োড অন আছে মানে দুই মাথায় কত ভোল্টেজ পাবে? 0.75 ভোল্টেজ পাবে। আচ্ছা, এইটা দেওয়া নাই, সম্ভবত একটা পিকচারে দিছে, বাকিগুলোতে দেয় না। এটা 10K আমরা লিখলাম। তাহলে এটা হচ্ছে 10 কিলো ওহম।
এটা কত, 2 কিলো ওহম। এটা কত, 10 কিলো ওহম। আর এটা হচ্ছে 5 ভোল্ট। এবার দেখেন এটা ডায়োড 1, তাহলে এর ভেতরে যে কারেন্টটা চলতেছে এর নাম দিলাম ID1। ID1টা ইজিলি বের করা যাচ্ছে। আর এই যে নিচের যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ভোল্টেজ কোনটা হবে? বলছিলাম যে দুইটার ক্ষেত্রে একবারে দুই মাথার ভোল্টেজ বের করতে হয়, বারবার দুইটা আলাদা আলাদা করার দরকার নাই। ফলে আমরা দুই মাথা বলতে এই দুই মাথা কাউন্ট করতেছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ভিটি। এন্ড যেহেতু দুইটা ডায়োড, ফলে আমাকে ভিটির মান কত হতে হবে? 1.5 এর সমান বা বেশি হতে হবে। যে পরে টেস্ট করতেছি, আগে আমরা ID1টা বের করে নিই, তাহলে আমাদের হিসাবটা অনেক ইজি হয়ে যাবে। ID1 কত? ID1 হচ্ছে 5, এই যে -0.75 ডিভাইডেড বাই 10, 10 20, আর 2 22। এই ডায়োড যেহেতু অন ধরে নিছি, এর টেস্ট হবে কিন্তু কারেন্ট দিয়ে। এই কারেন্টটা পজিটিভ আসলে আমরা বলবো যে ডায়োডটা অন। তাহলে এই যে এটা থেকে আমরা বুঝতে পারবো যে কারেন্ট পজিটিভ নাকি নেগেটিভ। তাহলে 5 - 0.75 ডিভাইডেড বাই 22, তাহলে এটা আসতেছে কত? 0.19193। আচ্ছা, এর যা যাক, আমরা 0.193 পর্যন্ত নিলেই চলতেছে। 0.193 কিলো ওহম যেহেতু আছে, এটা মিলি অ্যাম্পিয়ার হবে। এন্ড দেখেন এটা কি জিরোর থেকে বড়, ফলে আমরা বলতে পারি এই ডায়োডটা অন আছে। এবং আমরা শুরুতেও দেখেন অ্যাজাম্পশন করে নিয়েছিলাম কি, যে D1 অন। তার মানে আমাদের এই অ্যাজাম্পশনটুকু ঠিক আছে। এবার ভিটি বের করব, আমরা দিয়ে টেস্ট করব। এবং ভিটির মান কত হতে হবে? 1.5 এর থেকে যদি বড় হয়, তাহলে আমরা বলবো যে D2 আর D3 অন। আর যদি ছোট হয় তাহলে বলবো যে D2 আর D3 অফ। এটা আমাদের ভোল্টেজ টেস্টের সিস্টেম। তাহলে ভিটির মান কত? খেয়াল করেন, এই যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে আমরা এইটুকুর ভিতরে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ওকে। কেভিএলটা যদি অ্যাপ্লাই করি, এখান থেকে যাত্রা শুরু করেন, -VT +2ID1 +0.75 ইকুয়াল 0। তাহলে ভিটি সমান কত? ভিটি সমান হচ্ছে 2ID1 +0.75। ক্যালকুলেশন করেন। তাহলে এটা তো আমাদের ID1 এর মান আসছে, এর সাথে আমরা 2 গুণ করে দিলাম, তার সাথে যোগ করে দিলাম 0.75, আসতেছে কত? 1.14 ভোল্টেজ। কিন্তু কত হওয়ার কথা ছিল? অন হইতে হলে হওয়ার কথা ছিল 1.5 এর সমান বা বড়। তাহলে যেহেতু ভিটির মান 1.5 এর থেকে ছোট, অতএব আমরা বলতে পারি D2 এবং D3 এটা কিন্তু একই সাথে অন হবে অথবা অফ হবে। তাহলে এটা অফ, কারণ এই ব্রাঞ্চটা তখনই অন হবে যখন টোটাল ভিটির মান 1.5 এর থেকে বড় হবে, কিন্তু হয়ে গেছে ছোট। এই কারণে আমি বলতেছি D2 আর D3 অফ। এবার দেখেন, আমি প্রথমে যে এটা অ্যাজাম্পশন করে নিছিলাম সেটাই সঠিক। তার মানে আমাদের অ্যাজাম্পশন কি আছে? সঠিক আছে। অ্যাজাম্পশন যদি রাইট হয়, তাহলে আমাকে আর নতুন করে ম্যাথ করা লাগে না, যেটা বের করছি এটাই তো সঠিক। প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে ফাইন্ড আই আর ভি নট। আই তো বের হয়ে গেছে অলরেডি, দেখেন আই বলতে এখানে মার্ক করা নাই। আচ্ছা, এইখানে সম্ভবত I2 দিছে। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু এখানে বোঝা যাচ্ছে না যে আই কোনটা, আমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টই বের করে দিই, আপনারা আপনাদের মতো করে নিয়েন। এই যে এটার নাম দিছে I2, যেহেতু এই ব্রাঞ্চটা অফ বা ওপেন, ফলে আমরা I2 সমান 0 বলতে পারি। I2 সমান 0 মিলি অ্যাম্পিয়ার। এবং ধরে নিলাম যে আই বলতে, মানে সরি, I1 বলতে এইটা আর আই বলতে এইটা বোঝাচ্ছে। এবং দেখেন, এটা যেহেতু ওপেন হয়ে গেছে, I1 আর আই সমান হয়ে গেছে না? সেটা কত? এই যে 0.193 মিলি অ্যাম্পিয়ার। তো প্রশ্নে যেটা মার্ক করা থাকবে আপনি সেটাই করবেন, ওটা কোনো সমস্যা না। 0.193 মিলি অ্যাম্পিয়ার, এটা তাহলে আমাদের কারেন্ট হয়ে গেল। আর ভি নট কত? ভি নট হচ্ছে এখানকার ভোল্টেজ। এটা যদি 10 কিলো ওহম হয়, তাহলে ভি নট হবে 10 × ID1 অথবা I1, একই কথা, কারণ এই দুইটাতে একই নাম। ফলে ভি নট হচ্ছে 10 × 0.193। এটা কি 0.193 তো আসছিল? 0.193, ওকে। 0.193 × 10 বা 1.93 ভোল্টেজ। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কিন্তু আমরা ইজিলি
এই সিস্টেমে করে ফেলতে পারি। অনেকে অন্য যে কোনো ভাবে করতে পারেন, এটাকে অন ধরে কেভিএল অ্যাপ্লাই করে করতে পারেন, তবে আমার মতে এরকম ব্রাঞ্চ থাকলে এটা দিয়ে করাটাই সব থেকে ভালো। আপনার যেভাবে সময় বাঁচবে, আপনার জন্য সুবিধা মনে হবে সেটাই করতে পারেন। সেকেন্ড ম্যাথটাতে আসি। এইটাতে খেয়াল করেন, এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই। এই ম্যাথের ক্ষেত্রে আরো সহজ। কিভাবে আরো সহজ একটু দেখেন। আমার নিচের ডায়োডটা যদি অ্যাক্টিভ হয় বা অন হয়, তাহলে এই দুই মাথায় কত ভোল্টেজ পাবে? 0.7 ভোল্টেজ পাবে। তার মানে এটা কি অ্যাক্টিভ? এখানে যদি 0.7 ভোল্টেজ পাই, এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাবে বা অন হয়ে যাবে। কিন্তু এই ব্রাঞ্চকে যদি ওপেন করতে অন করতে চাই, তাহলে দুই মাথার ভোল্টেজ হইতে হবে 1.5, ওই যে 0.75 ইন্টু 2, 0.75 ইন্টু 2। কিন্তু সেটা কি সম্ভব? দুইটা এটা কি সেম ব্রাঞ্চ না? এই যে এই দুই মাথা, এই দুই মাথা, এই দুই মাথা সব সেম। তো দুইটা সেম ব্রাঞ্চের ভোল্টেজ তো আলাদা আলাদা হইতে পারে না। তার মানে নিচেরটা যদি অন হয়, উপরের দুইটা অফ। ফলে আমরা বলতেই পারি যে এখানে এটা অন হবে আর এরা অফ হবে। তাহলে সার্কিটটা হয়ে যাবে কেমন? শুধুমাত্র নিচেরটা অন হবে আর বাকি উপরের দুইটা অফ। এই যে উপরের যে দুইটা আছে সেটা অফ। কারণ এখানে কত ভোল্টেজ পাবে? এখানে 0.75 ভোল্টেজ পাবে। এই ব্রাঞ্চকে অনই করতে পারবে না, এই ব্রাঞ্চকে অন করতে হলে 1.5 ভোল্টেজ। এখন আপনি বলতে পারেন যে এখানে তো 1.5 ভোল্টেজও পাইতে পারে, এখানে যেহেতু 9 ভোল্টেজ। একটু খেয়াল করেন, এটা যদি 1.5 ভোল্টেজ পায়, তাহলে তো এটাও অন হয়ে যাবে। আর এটা অন হওয়ার সাথে সাথে তো এটা অফ। তার মানে এরকম আসলে কন্ডিশন কখনোই ঘটে না। যখনই দেখবেন এরকম সিচুয়েশন আসতেছে, সেই ডায়োডটাই অন হবে, যে অন হলে বাকিদেরকে আর অন হতে দিবে না। ফলে এ যখনই অন হয়ে যাবে, এরা আর অন হওয়ার কোনো সুযোগই নাই। আপনি এটা বলতে পারবেন না যে এরা অন হবে, এখানে 1.5 ভোল্টেজ পাবে। তো এখানে যখনই 1.5 ভোল্টেজ পাবে, এটা তো অন হয়ে যাবে। এবার এ যখন অন হবে, তাহলে এরাও অন হয়ে যাবে। বাট আমরা জিনিসটা এভাবে মনে রাখতে পারি যে এই ব্রাঞ্চের ভোল্টেজ যখনই জিরো, মানে ধরেন কথার কথা সুইচ আছে, মান আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই 0.75 হবে, এই ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে এরা আর অ্যাক্টিভ হওয়ার কোনো সুযোগই পাবে না, এই দুই মাথায় 0.75 ভোল্টেজ ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ডায়োড অফ, আর এটা হচ্ছে অন। ফাইন্ড I10। এই যে 10 কিলো ওহমের ভিতরে কত কারেন্ট সেটা বের করতে হবে, তো এটা তো ইজি। তাহলে I10 কিলো ওহম সমান কত? এই যে এটা থেকে এই ভোল্টেজটা বিয়োগ করে দেবো, ডিভাইডেড বাই 10। 9 - 0.75 ডিভাইডেড বাই 10। তাই যেখানে রেজিস্ট্যান্স থাকবে না, সেখানে কিন্তু এত ক্যালকুলেশনের দরকার নেই, ডিরেক্ট আপনি বলে দিলেই ওকে। 0.825 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আমরা থার্ড ম্যাথটাতে যাই। এই ম্যাথটা দেখেন আগের ম্যাথের মতোই, শুধু পার্থক্য কি? আগের কয়ে গেল, আগের এটাতে এখানে 2 কিলো ওহম দেওয়া ছিল, আর এইখানে দেওয়া আছে 3 কিলো। তার মানে আসলে সেরকম কোনো পার্থক্য আছে। আর একটা পার্থক্য আছে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা নাই। তাহলে এখানেও আমরা কি করব? অ্যাজিউম, এই যে এটাকে 1, 2 আর 3 ধরে নিলাম, যে D1 এটা অন, আর D2, D3 এটা অফ। এটা আমরা ধরে নিলাম। নিয়ে এবার সার্কিট আঁকাই। তো এটা তো অফ। বলছিলাম যে এরকম দুই তিনটার ক্ষেত্রে একটা দিয়ে টেস্ট করলেই হয়ে যাবে, এবং সেটা হইতে হবে দুইটার দ্বিগুণ, মানে এক কথায় দ্বিগুণ আকারে, যেহেতু এক একটার জন্য 0.75 লাগবে। তার মানে এই দুই মাথার ভোল্টেজ 1.5 এর চাইতে বেশি হইতে হবে, যেটা আমরা পরবর্তীতে টেস্ট করব, নাম দিলাম ভিটি। তাহলে এটা হচ্ছে 3 কিলো ওহম। এটাকে অন ধরে নিছি, ফলে 0.75 ভোল্টেজ। টেস্ট করব কি দিয়ে? এই কারেন্ট দিয়ে টেস্ট করব। এটা হচ্ছে 10 কিলো ওহম, আর এটা হচ্ছে 3 ভোল্টেজ। তাহলে দেখেন ID1টা বের করাটা ইজি। ID1 সমান 3 - 0.75 ডিভাইডেড বাই 3 আর 10-এ 13। এটার কারেন্ট টেস্ট করবো, তার মানে ID1 এর মান পজিটিভ আসলে এটাকে অন ধরে নিব। 3 - 0.75 ডিভাইডেড বাই 13। তাহলে এটা আসতেছে 1.5।
সরি, 0.173। দেখেন এটা কি পজিটিভ আসছে, তার মানে এই ডায়োডটা অন, মানে আমাদের অ্যাজাম্পশন ঠিক আছে। এবার ভিটি বের করব। ওই যে আগের বারই শিখছিলাম ভিটি সমান কত, 3 ID1 প্লাস 0.75। কেবিএল আর করলাম না, কারণ আগেরটা অলরেডি আমরা শিখছিলাম। তাহলে এটা করলে কত আসে? এটা দেখেন ID1 আসছে, এর সাথে 3 গুণ করে দিব, তার সাথে যোগ করে দিব 0.75। কত আসছে? 1.27 ধরে নিলাম, 1.27, 1.27 ভোল্টেজ। আচ্ছা, আগেরটা কি ভোল্টেজ লিখছিলাম আমরা? ওকে, ভোল্টেজ। কিন্তু বলেন তো, এই ভিটি, এই যে ব্রাঞ্চ, এই ডায়োড গুলো অন কখন হবে? যখন এদের মান 1.5 এর সমান বা বড় হবে, কিন্তু হয়ে গেছে ছোট। 1.5 এর থেকে তো বড় না, এটা তো ছোট, তার মানে ওই ব্রাঞ্চটাকে কি করতে পারবে না? অ্যাক্টিভ করতে পারবে না। তাহলে D2 D3 এরা কি থাকবে? অফ থাকবে। তো আমাদের অ্যাজাম্পশন তো তাই ছিল, যে ডায়োড 1 অন, ডায়োড 2 আর ডায়োড 3 অফ। তার মানে কি আমাদের অ্যাজাম্পশন ঠিকই আছে। অ্যাজাম্পশন রাইট থাকলে নতুন করে ম্যাথ করতে হয় না, যেটা করছি সেটাই ওকে। তাহলে অ্যাজাম্পশন রাইট। অ্যাজাম্পশন যদি রাইট হয়, এবার আমরা ওই যে কারেন্ট গুলা বের করি। I1, এটা বুঝতেছি না আসলে কি লেখা, আমরা প্রত্যেকটাই বের করি। I1 ধরলাম এটা, I2 ধরলাম এটা, আর আই ধরলাম ধরেন এই কারেন্টটা। তাহলে I2, এই দুইটা ডায়োড তো অফ। তাহলে দুইটা যদি অফ থাকে, তাহলে কারেন্ট কত হবে? 0। আর I1 যেটা, সেটা আই এর সমান হয়ে যাচ্ছে। আই বলতে আমরা ধরেন টোটাল কারেন্টটা বুঝতেছি, এর ভিতর যে কারেন্ট যাচ্ছে সেটাই তো এখান থেকে পাস হচ্ছে বা বের হচ্ছে। ফলে আমরা লিখতে পারি সেটা কত, সেটা হচ্ছে যে 0.173 মিলিয়ন। 0.173 মিলিয়ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ভি নট বের করতে বলছে কিনা? ভি নট বলে নাই, যদি ভি নট দেওয়া থাকতো সেইভাবে বের করে ফেলতেন, কোনো সমস্যা নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি সমাধান। এবার আপনি একটা সিম্পল কাজ করেন, সেটা হচ্ছে এই যে নিচের দুইটা ডায়োড, শুধু ডায়োড আছে, এদের সাথে কোনো একটা রেজিস্ট্যান্স নেন, নিয়ে ম্যাথটা করেন অথবা ক্যালকুলেশন করেন, তখন দেখবেন যে আপনার এই পুরো সিস্টেমটা কিন্তু আর একটু চেঞ্জ হবে। আমি একটু কনসেপ্টটা বলতেছি, আপনারা নিজেরা একটু ট্রাই করেন। মানে উপরে যেমন ডায়োডের সাথে রেজিস্ট্যান্স আছে, নিচের দুইটা ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স নেই, তখন কিন্তু আর D2 D3 অফ এরকম ধরতেও পারেন। আবার দুইটাকে মানে সবগুলাকে অন ধরে কেভিএল অ্যাপ্লাই করে কারেন্ট টেস্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তখন হয়তো বা অন্য অ্যান্সার আসলেও আসতে পারে, কারণ এইগুলো আসলে দেখে বলাটা খুব টাফ। আমি প্রশ্ন দেখে বলে দিলাম যে কে অন কে অফ, এটা আসলে বলাটা একটু টাফ। তবে এই টাইপের কোশ্চেন গুলো দেখে বোঝা যাচ্ছে, যেহেতু এখানে একটা ডায়োড আছে, এখানে দুইটা, এদের ব্রাঞ্চে বেশি ভোল্টেজ লাগবে, যেটা অ্যাকচুয়ালি পাওয়া যাবে না, কম হবে, এই জন্য অফ। তারপরেও মানে আপনার কাছে মনে হলেও, তারপরেও সব থেকে ভালো নিয়ম হচ্ছে টেস্ট করা, এতে আসলে কোনো সন্দেহ থাকে না। তবে যেটা বললাম, যে যিনি এই প্রশ্নটা দিয়েছেন অথবা যারা দেখতেছেন, তারা এইখানে একটা ধরেন এখানে 3 কিলো ওহম আছে, এখানে আপনি 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স নেন, নিয়ে ম্যাথটা আবার নিজের মতো ট্রাই করেন। তখন আপনারা কি করতে পারেন, তিনটা ডায়োডকেই অন ধরে ক্যালকুলেশন করবেন, অ্যান্ড ডায়োড গুলার ভেতরের যে কারেন্ট ফ্লো করতেছে সেইটা বের করে দেখবেন যে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। পজিটিভ হলে ডায়োড অন, নেগেটিভ হলে অফ। আপনার অ্যাজাম্পশন ঠিক হলে ম্যাথ আর নতুন করে করা লাগবে না। অ্যাজাম্পশন যদি ভুল হয়, তাহলে ওই যে সঠিক যেটা আমরা আপনারা টেস্টে পাচ্ছেন, সেটা দিয়ে আবার ম্যাথটা রিপিট করে অ্যান্সার করতে হবে। তো আজকে এই পর্যন্ত।